হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিখবো আমি চ্যানেলের পক্ষ থেকে আয়োজিত আজকের এই 2D কার্টুন অ্যানিমেশন কোর্সে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা শিখব একটি ব্যাকগ্রাউন্ড ডিজাইন কিভাবে তৈরি করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের অ্যাডোবি অ্যানিমেট সিসিতে। সেখানে যে আমরা দেখে নিচ্ছি কিভাবে একটি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে হয়। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডোবি অ্যানিমেট সিসি এখনই চালু হয়ে যাবে। এরপরে আমরা এখানে একটি নতুন ফাইল নিয়ে নিচ্ছি। এখানে আমরা এইচডি রেখে নতুন ফাইলটি ক্রিয়েট ওপেন দিয়ে দিলাম 1280x720 এবং 30 ফ্রেম। আমার স্ক্রিনটাকে একটু ছোট করে নিচ্ছি। এটাকে আমি একটু করে দিচ্ছি, মিডিয়াম শর্ট করে দিই। সেই টাইমলাইনটাকে আমি একটু সরিয়ে রাখি আপাতত। টুলস, টাইমলাইন, এডিট বার। এখন আমরা এটাকে স্ক্রিনটাকে একটু বড় করে নিচ্ছি। তো আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চাই, আমাদের কয়েকটি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ড কেউ তৈরি করে দিয়েছে কোনো ডিজাইনার, সেটাকে আমরা এখানে এনে কাস্টমাইজ করব। সেটা যদি আমাদের আনতে হয়, প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এআই যে অপশনটা রয়েছে, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর এখানে এসে আমাদের সেটাকে কি করতে হবে, কাজ করতে হবে। সেখান থেকে ভেঙে সেখান থেকে ছবিগুলোকে আবার এখানে এনে কাজ করতে হবে, অথবা ডাইরেক্ট এখানেও ইনপুট করা যায়। তো সেটা সেই সময় বোঝা যাবে যখন আমরা কাজ করব। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে আজকে কোনো ফাইল আনবো না। আজকের এখানে আমরা নিজেদের পক্ষ থেকে একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব। ব্যাকগ্রাউন্ড ডিজাইন করার জন্য কয়েকটি অপশন রয়েছে। এক, আপনি সম্পূর্ণ নিজে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন আপনার পছন্দ মতন। আপনার যে গল্প রয়েছে সেই গল্পের চাহিদা অনুযায়ী আপনি নিজে একটা গল্প ডিজাইন করবেন। অথবা দেখা যাচ্ছে যে আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি গুগলে যাবেন, গুগলে যে সার্চ করবেন ফ্রি পিক অথবা পিক যাবে ইত্যাদি ইত্যাদি সার্চ দিয়ে সেখান থেকে আপনারা একটি ক্যারেক্টার অর্থাৎ একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। সংক্ষেপে বিজি লিখলে আমাদের ব্যাকগ্রাউন্ড, বেশ কিছু ব্যাকগ্রাউন্ড চলে আসবে। বিজি কার্টুন কার্টুন লিখে দিচ্ছি, তাহলে আমাদের চাহিদা মতো চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন কত ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এই ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর আছে। যদি আমরা এটা ডাউনলোড করে নিই তাহলেও আমরা ব্যবহার করতে পারবো। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এই একটা ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর। এটা দেখা যাচ্ছে আপনি বাসা বাড়ির জন্য এই ডিজাইনটা ব্যবহার করবেন। হ্যাঁ, এরপরে এই ডিজাইনগুলো ব্যবহার করতে পারবেন। বিশেষ আকাশ এটা ব্যবহার করবেন আপনার পছন্দ মতন, আপনার যেটা দরকার হবে সেটা আপনি ব্যবহার করবেন। এই একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, একটু দেখাই দিই। আপনার যদি পছন্দ হয় এখান থেকে কিছু নেয়ার, কোন যেমন কলা গাছ আছে, হ্যাঁ, এরপরে বিভিন্ন ঘাস আছে ছোট ছোট, এইগুলো আপনার প্রয়োজন হয় তখন আপনি এগুলোকে ডাউনলোড করে ব্যবহার করবেন। তো আমি এটা ডাউনলোড করেই রাখি আমার পরবর্তী যেন কাজে লাগাতে পারি। এই একটা খেলনা আছে, দোলনা আছে। এটাকে এরকম মানে আপনাদের ঘাটাঘাটি করতে হবে, একটু খোঁজাখুঁজি করতে হবে আপনার পছন্দ মতন, যেটা আপনার প্রপার্টিজের জন্য কাজে আসবে। এটা প্রিমিয়াম, এখানে এটা আমি নিতে পারছি না। এরপরে দেখা যাচ্ছে যে এটা তো নিছি। এই একটা দেখা যাচ্ছে সুন্দর। এখানে যদি আপনার এই গাছগুলা পছন্দ হয় তাহলে এই গাছগুলোর জন্য আপনি একটা ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড করে নেবেন। এই একটা দেখা যাচ্ছে সুন্দর। এগুলো আপনাদের কেন দেখাচ্ছি, যে আপনারা আপনাদের পছন্দ মতো যেন ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? তো আমার এটা ভালো লাগছে, আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। এরকম বেশ কিছু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে সেগুলোকে মডিফাই করে আপনারা আপনাদের ক্যারেক্টার ব্যবহার করবেন। এটাও খারাপ না, এটাও সুন্দর আছে, এটা ফ্রি আছে যেহেতু, এটাও ডাউনলোড দিয়ে রাখতে পারবেন। দেখেন এই একটা গাছই একই রকমের গাছ, এই একটা গাছ, এই একটা গাছ, এটা সব কিন্তু একই রকম, দেখছেন? এই একটা গাছই একাধিকবার ব্যবহার করছে। বাস সাজানোটা হলো আমাদের শিখতে হয়। তো আমরা কিভাবে সাজাবো সেটা আমরা দেখে নিই। আমাদের পছন্দ মতনই আমরা সাজাবো। তো আমরা এটাকে সাজাবো কি হিসেবে,
যে আমাদের গল্পের ভিতরে ক্যারেক্টারটা যেটা আমরা গল্পটা সাজাচ্ছি এই গল্পতে কোন কোন ব্যাকগ্রাউন্ড প্রয়োজন সেটা স্টোরি বোর্ডের মাধ্যমে আমাদের ঠিক করে নিতে হবে। ধরুন এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড রেখে দিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ড এই পর্যন্ত ধরুন মাটি, এই পর্যন্ত হচ্ছে মাটি। তো আমরা মাটির জন্য একটা কালার দিয়ে দিচ্ছি সুন্দর করে। মাটির কালার বেশ কিছু কালার হয়, তো আমরা একটা একটা করে দিয়ে দিই। আচ্ছা, এটা আলফাটা একটু বাড়িয়ে দিচ্ছি। এরপরে এখানে আমাদের অনেক মডিফাই করতে হবে, যেহেতু আমরা তৈরি করব নিজেদের মতো করে। আমরা তৈরি করার সময় আমাদের মতো করে সাজিয়ে নেব। আমি এটা একটু মিলে কালার দিয়ে দিচ্ছি। এখানে কালারটা নিচ্ছে না কারণ এখানে মিলেনি। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি। কোথাও ফাঁকা রয়েছে যার কারণে হচ্ছে না, একটু দেখে নিই টেনে টেনে। এদিকটা ঠিক আছে, এদিকটা তো ঠিক আছে, কিন্তু কোথায় সমস্যা হচ্ছে। আচ্ছা, একটু এটা আমি এইভাবে ঠিক করে দিই। তারপর নিচ্ছে না, এইখানটা মিলেনি। ওকে, আর এই পাশের এটা চেক করে দেখি, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আশা করি এবার নিয়ে নেবে। নিয়ে নিছে। তো এই যে কালার, এই কালারগুলোর ভিতরে বেশ কিছু কালার রয়েছে, সেই কালারগুলো আমাদের আনতে হবে। তো আমরা কালারগুলো নিয়ে আসার জন্য এখান থেকেও নিতে পারবো, কোনো সমস্যা নেই। এটাকে প্রথমে এই ফাইলগুলোকে ভেঙে নিতে হবে। যেগুলোকে আমরা ডাউনলোড করছি সেগুলোকে ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়ার জন্য আমরা ভিতরে যাচ্ছি। ভিতরে যে এই ইমেজটাকে দেখি কি অবস্থা। এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারগুলো মূলত আমাদের প্রয়োজন হবে। হ্যাঁ, হুম, দেখতে পাচ্ছেন আমি ইমেজটাকে কপি করছি, ইমেজটাকে কপি করে এখানে নিয়ে আসছি। তো ইমেজটা অনেক বড় হয়ে গেছে, এটাকে আমাদের ছোট করতে হবে ফ্রি ট্রান্সফর্ম টুলের সাহায্যে। এটাকে সাইজ সমান সাইজে ছোট করি। হ্যাঁ, শিফট চেপে ধরে যদি আমরা ছোট করি তো সমানভাবে ছোট হবে। এবার আমরা এটাকে টেনে ধরে উপরে নিয়ে যাচ্ছি যাতে করে এটা এখানে বসে যায়। এই পাশে রাখি, হ্যাঁ, কালার নেওয়ার জন্য পাশে রাখতেছি। এই কালারটা আমরা নিব এখন। সুন্দরভাবে কালারটা নিয়ে নিছে। এই কালারটাও নেব, এখানে দিয়ে দিলাম। এখন দুটো দুই রকম হয়েছে, তাই না? এটাকে আমাদের ঠিক করতে হবে। ঠিক করার জন্য সরি সরি এটাকে একটু হালকা বাঁকাতারা করে দিই। অল্টার চেপে ধরে একটু বাঁকাতারা করে দিচ্ছি। এই যে ডিজাইনটা রয়েছে আমরা এই ডিজাইনটাও এঁকে নিচ্ছি সুন্দর করে। কন্ট্রোল জেড 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 জেড, হ্যাঁ, এটাকে আমরা ডিলিট করে দিই, পরিষ্কার করে দিলাম।
এভাবে আমরা একটা ডিজাইন সাজাতে পারি। মোট কথা আমাদের সাজাতে হবে, ঠিক আছে, আমাদের নিজেদের মতন করে আমরা সাজাতে পারি। এখন পিছনে আকাশ দরকার আমাদের, এখানের এই ঢেউটা আমাদের একটু দরকার, তাই না? তাই জুম করে দেখে নিচ্ছি এটা কেমন আছে, আমরা সেরকম ভাবে একটা ঢেউ করে দিচ্ছি। এখন এই কালারটা আমরা নিয়ে নিচ্ছি। তো আমাদের একটা ব্যাকগ্রাউন্ডের জন্য যা দরকার সেটা কিন্তু একটা জমিন হয়ে গেছে মোটামুটি। এখন আমাদের এখানে একটু মাটি আঁকতে হবে। মাটির জন্য আমরা এই দেখেন, এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারের মাধ্যমে আমরা মাটি আঁকবো। এটা হচ্ছে সবুজ ঘাসওয়ালা জায়গা, আর এটা হচ্ছে মাটি। তো ধরুন আমরা এখান থেকেই একটা দাগ টেনে দিচ্ছি এবং এই দাগটাকে একটু বাঁকা তেরা করে দিই হালকা, যাতে সোজাই না হয়ে যায়, এবং এইখান থেকে আরেকটা দাগ টেনে দিচ্ছি, এটাকে হালকা বাঁকা করে দিই। এটাকে কালার নিয়ে নিচ্ছি, জুম করে নিই হালকা, এই কালারটা নিয়ে নিচ্ছি, এই কালারটা ফিল করে দিচ্ছি। আবার এখান থেকে কালার নিয়ে নিই, অন্য একটা কালার, এইখানে একটা কালার দিয়ে দিচ্ছি, অন্য আবার আরেকটা কালার নিয়ে নিচ্ছি, এইখানে একটা কালার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি একটা ডিজাইন হয়ে গেছে, কিন্তু আমাদের এখন আর ভালো একটা, এটা হলো একটা সাইডের অংশ হয়েছে, কিন্তু আমাদের রাস্তা দরকার একটা। তাহলে আমরা একটা রাস্তা তৈরি করার জন্য এইভাবে একটা রাস্তা তৈরি করে নিচ্ছি। আচ্ছা, এটার ভিতরে আমরা কালার দিয়ে দিচ্ছি একটা সুন্দর।
আমরা এবার এই রাস্তাটাকে সামনে নিয়ে আসি। ধরুন আমাদের রাস্তা তৈরি হয়ে গেছে, এখন আমাদের আকাশ দরকার, এরপরে এখানে কিছু বন দরকার, কিছু গাছ দরকার, তাই না? এইভাবে আমাদের সাজাতে হবে। কিছু ঘর বাড়ি দরকার, তো আমরা একটা একটা করে সবই নিয়ে আসবো এখান থেকে। এই যে গাছ দেখছেন, এই গাছ যদি আমরা আনতে চাই তাহলে আমরা আনতে পারি। তার জন্য আমাদেরকে প্রথমে ছবিটাকে ব্রেক করতে হবে। তো আমরা এখান থেকে আর গাছ নেব না, আমরা আমাদের যে ফাইল আছে এখান থেকে একটা গাছ নিয়ে নিচ্ছি, যেগুলো আমাদের ডাউনলোড করা আছে। ঠিক আছে, আমরা এখানে এর আগে পরে কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রাখছিলাম, সেখানে আমরা ব্যাকগ্রাউন্ডের যে গাছের পিছনের থেকে কালারটাকে পরিষ্কার করে রেখেছিলাম। আচ্ছা আমি দেখি সেটা কোথায় রয়েছে। এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এগুলো আমরা আগে পরে ব্যবহার করার জন্য তৈরি করে রেখেছি। এই একটা গাছ, এই একটা গাছ, তো এই গাছ দুটোকে আমরা বসায় দিচ্ছি। এটা এখন আমাদের লাগতেছে না, এটা আমরা রাখি সাইডে, সাইডে রেখে আমরা এটাকে কাস্টমাইজ করে নিচ্ছি। আমরা ফাইলে যাব, ফাইলে যেয়ে ইম্পোর্ট যেয়ে এইখানে অর্থাৎ কন্ট্রোল আর দেওয়ার মাধ্যমেও এটা হয়ে যাবে। এরপরে আমরা এটাকে ডাবল ক্লিক করলাম, এখানে একটা গাছ চলে আসছে সুন্দরভাবে আমাদের সামনে। আমরা রাস্তার ধারে এই গাছগুলো দিয়ে দিতে পারি। তো এই গাছগুলো বেশি বড় হয়ে যায়, একটু ছোট করে দিই যাতে খারাপ না দেখায়। এখানেও একটা দিতে পারি, অল্টার চেপে ধরে এখানে একটা দিতে পারি পিছনে। যদি এরকম উপরে চলে আসে তাহলে আমরা অ্যারেঞ্জের মাধ্যমে এটাকে পিছনে দিয়ে দেব, কন্ট্রোল ডাউন। ঠিক আছে, এটাকে একটু উপরে নিয়ে আসি, কন্ট্রোল আপ। দেখছেন গাছ দুটো সুন্দরভাবে পিছনে চলে গেছে। এখানে আরো কিছু গাছ দরকার, আমরা বুঝে যাচ্ছি যে এই সাইডে এই গাছগুলো রয়েছে আর এই সাইডে অন্য গাছ রয়েছে। তাহলে কন্ট্রোল আর দিয়ে আমি শর্টকাট চলে যাচ্ছি, রিমুভ ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এটা দিয়ে দিচ্ছি। বুঝাতে চাচ্ছি যে এখানে এই গাছটা রয়েছে, এটা কাছে আছে আর এগুলো একটু দূরে আছে, এই জন্য এগুলো ছোট করে দিয়েছি। ঠিক আছে, এই কাজগুলো যখন করব প্রত্যেকটা সাইজ জিনিসকে আমরা এরকম এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখবো, যাতে করে একটার সাথে একটা মিশে নষ্ট হয়ে না যায়। কন্ট্রোল জি, সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে ব্যাকে যাই, আমি ব্যাকে যেয়ে এই গাছগুলোকে সরিয়ে নিই, নাহলে একটার সাথে একটা মিশে যাচ্ছে তো সমস্যা হয়ে যাচ্ছে। এই গাছগুলোকে সরিয়ে নিচ্ছি। এবার আমি এইগুলাকে ধরে সুন্দরভাবে একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল জি। এবার যদি গাছগুলোকে আবার আগের মতো সুন্দর করে বসিয়ে দিই, দেখতে পাচ্ছেন এটা পিছনে চলে যাচ্ছে, তাই না? তাহলে এটাকে আমরা উপরে নিয়ে আসবো, অ্যারেঞ্জ দিয়ে
রেঞ্জ দিয়ে শিফট দিয়ে উপরে নিয়ে আসবো। এটাকে আমরা একেবারে পিছনে পাঠিয়ে দিচ্ছি। এবার যদি আমরা নিয়ে আসি, দেখবেন সুন্দরভাবে নিয়ে নিচ্ছে। সরি, কন্ট্রোল জেড। এবার এগুলোকে আমরা রাস্তার ধারে সাজিয়ে দিচ্ছি একটা একটা করে। এটার কালারটা আসলে একটু পরিবর্তন করা দরকার। এটার কালার আমরা কোন কালার দেওয়া যায় একটু দেখি তো। এখান থেকে একটা কালার চুজ করে নিচ্ছি। এই কালারটা দিয়ে দিই আপাতত। এটাকে টেনে আমি মিলাই দিচ্ছি একটু। কন্ট্রোল জেড 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 জেড। আমাদের এটা মোটামুটি হয়েছে। এখন দেখেন, আমাদের এখানে কিছু ঘর বাড়ি দরকার, তাই না? ঘর বাড়ির জন্য আমাদের সুন্দর পজিশন দরকার, যে কোন জায়গাটা ঘর থাকবে কোন জায়গাটা থাকবে না। তো আমরা একটা ঘর এঁকে নিচ্ছি। এটাকে কপি করে সিলেক্ট করে আমরা এখানে নিয়ে আসি। সরি, শিফট চেপে ধরে বড় করে দিলাম এবং এটাকে আমরা অ্যারেঞ্জের মাধ্যমে সবার উপরে নিয়ে আসি। কন্ট্রোল জেড 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 জেড। এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই, হ্যাঁ, তাহলে আরো সহজ হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উপরে চলে আসছে। এই ঘরটা আমরা আগের দিন ক্লাসের সময় তৈরি করেছিলাম। সুন্দর একটা গেট দরজা ঘর তৈরি হয়েছে। এবার আমরা এই ঘরটার মাধ্যমে দেখতে পাচ্ছি যে একটা ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন যদি আপনারা চান এখানে একটু কিছু ঘাস পাতা দিবেন, তাও দিতে পারবেন। তার দেখতে পাচ্ছেন সুন্দর করে আমাদের ঘরটা তৈরি হয়ে গেছে এবং একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে, আমাদের রাস্তাও তৈরি হয়ে গেছে এবং এমনকি আমাদের আকাশও তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এখানে পাহাড় দিতে পারেন, অনেক বন দিতে পারেন। তো আমরা এই ঘরটাকে রাখতেছি না, এই ঘরটাকে ডিলিট করে দিচ্ছি যাতে করে খারাপ না দেখায়।
কথা আপনার গল্পের ভিতরে যেই জিনিসটা বেশি মানানসই হবে আপনাকে সেটা ব্যবহার করতে হবে। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে ডিজাইন করলাম, চাইলে এখানে পুকুর অ্যাড করতে পারি। পুকুর যদি অ্যাড করতে চাই, ধরেন রাস্তার ধারে এখানে আমরা একটা পুকুর দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে একটি ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করতে হয়। আপনাদের পছন্দ মতো কালার এবং পছন্দ মতো ডিজাইন তৈরি করতে হবে, এরপরে সেইটাকে সাজাতে হবে। এখন আপনি এই সোর্সগুলো কোথায় পাবেন? যখন আপনি একটি গাছকে ডাউনলোড করতে চাবেন বা একটি গাছ আঁকতে চাবেন, গুগলে যে টিরি লিখে সার্চ দেবেন টিরি কার্টুন, তাহলে কার্টুনের অনেকগুলো গাছ চলে আসবে। তখন আপনি সেখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে সেটাকে বিজি রিমুভার দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে শুধু গাছটাকে আলাদা করে নেবেন। হ্যাঁ, আর ঘর ঠিক ওরকমভাবে ঘর টর ইত্যাদি যা যা আছে, চাইলে সেখান থেকে যেগুলো ফ্রি সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো এটা ছিল আজকের ব্যাকগ্রাউন্ড ডিজাইন। তো আমরা যতটা সম্ভব সহজে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝছেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনারা কমেন্টে আপনারা জানিয়ে দেবেন আপনাদের মতামত, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।